বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নারী নিপীড়নের মতো অপকর্মের সাথে জড়িতরা গণমাধ্যমের সুবিধাভোগীদের সাথে আঁতাত করে আড়ালেই থেকে যায়। আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের আশা, আসিয়ার মতো ঘটনা থেকে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা শিক্ষা নেবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার। ডিআরইউ প্রাঙ্গণে আয়োজিত ইফতারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা। ইফতার পূর্ব আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গোটা জাতির মুখ ছিন্ন ভিন্ন করে চলে গেছে আসিয়া। কিন্তু এরকম আসিয়া একটি বাংলাদেশে আর নাই, কিংবা এই আসিয়ার চেয়ে করুণ আর কোনো ঘটনা নাই বাংলাদেশে। এই বাংলাদেশে কি তনু হত্যা হয় নাই, রেপ হয় নাই? এই বাংলাদেশে মুনিয়া রেপ হয় নাই? এই বাংলাদেশে আরো মহিলা রেপ হয় নাই? আপনারা লিখছেন না কেন? কেন লিখেন না? বলবেন? বলতে পারবেন না, কারণ আপনাদের সাংবাদিকদের অনেকেই জায়গা মতো বসে আছে, যারা আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ করে। আমি সরি, আমার কথা এরকমই হয় ভাই, আমি কি করব? জায়গা মতো বসে আছে, জায়গা মতো, এবং ওখান থেকে অনেকের সঙ্গে যোগাযোগ করে, সুতরাং এগুলো লেখা হয় না। আলোচনায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের স্তম্ভগুলো অকেজো হয়ে যাওয়ায় দেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এই অবস্থায় রাজনীতিবিদদের অবশ্যই আত্মসমালোচনার প্রয়োজন। তার পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন তাদেরও বুক টান করে দাঁড়ানো দরকার। আপনার সমালোচনা আপনার ভাষায় করুন, আপনি যে ভাষাটা পছন্দ করেন, আপনার কৌশলে আপনি করুন, যে কৌশল আপনি নিজের জন্য, আপনার গণমাধ্যমের জন্য উপকারী মনে করেন। তবে সব কিছুর ঊর্ধ্বে আমরা যেন দেশের স্বার্থটাকে বিবেচনায় রাখি। এদিকে রাজনীতিবিদ, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতারের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক সহ বিশিষ্ট ব্যক্তিরা এতে যোগ দেন। ঢাকায় বসবাস করা নাটোরবাসীদের জন্য ইফতার ও দোয়ার আয়োজন করেছে নাটোর জেলা সমিতি ঢাকা। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।